ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ ৫ লিগে মৌসুম হয়েছে গতকাল। ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরি আ, স্প্যানিশ লা লিগা, জার্মান বুন্দেসলিগা এবং ফ্রেঞ্চ লিগ আতে এবার চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে লিভারপুল, নাপোলি, বার্সেলোনা, বায়ার্ন মিউনিক ও পিএসজি। এর বাইরে এই দেশগুলোর অন্য প্রতিযোগিতাগুলোতেও এবার চমকে যাওয়ার মতো এবং অপ্রত্যাশিত অনেক ঘটনা ঘটেছে। আবার দারুণ সব কীর্তির সাক্ষীও হয়ে থাকবে এই মৌসুমটা। সিটি ও গার্দিওলার শিরোপা শূন্য মৌসুম। ২ মৌসুম আগেই ট্রেবল জিতেছিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থবারের মতো শিরোপা জিতেছিল গত মৌসুমে। সেই সিটি এবার শিরোপা শূন্য থেকে মৌসুম শেষ করেছে। সিটিজেনরা সর্বশেষ শিরোপা ছড়া কাটিয়েছিল ২০১৬-১৭ মৌসুমে। দলটির কোচ হিসেবে সেটি ছিল পেপ গার্দিওলার প্রথম মৌসুম। কোচিং ক্যারিয়ারে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার শিরোপা শূন্য মৌসুম কাটালেন গার্দিওলা। ক্রিস্টাল প্যালেসের প্রথম শিরোপা। এবারের ইংলিশ ফুটবল মৌসুমে নিঃসন্দেহে বড় ঘটনা ক্রিস্টাল প্যালেসের FA কাপ জয়। লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে গত ১৭ মের ফাইনালে গার্দিওলা সিটিকে ১-০ গোলে হারিয়ে বিশ্বের প্রাচীনতম এই ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস। লন্ডনের এই ক্লাবটির ১১৯ বছরের ইতিহাসে এটি প্রথম বড় শিরোপা। ৭০ বছর পর নিউ ক্যাসেল লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপ জিতেছে নিউ ক্যাসেল, যা গত ৭০ বছরের মধ্যে দলটির প্রথম বড় শিরোপা। লিগের কাপের আগে সর্বশেষ ১৯৫৫ সালে FA জিতেছিল তারা। বোলোনিয়ার ৫১ বছরের অপেক্ষার অবসান। সাম্প্রতিক সময়ে ইতালিয়ান ক্লাব ফুটবলে বোলোনিয়ার উত্থান চোখে পড়ার মতো। ৫ যুগ পর দলটি এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে। সেখানে ভালো করতে না পারলেও কোপা ইতালিয়ায় চমক দেখিয়েছে। রোমের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনালে এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে বোলোনিয়া, যা ৫১ বছরের মধ্যে ক্লাবটির প্রথম বড় শিরোপা। এর আগে বোলোনিয়া সর্বশেষ ট্রফি জিতেছিল ১৯৬৪ সালে। অভিষেকে বাজিমাত। বিস্ময়করই বটে, এবার শীর্ষ ৫ লিগ জেতা কোচদের ৪ জনেরই বর্তমান ক্লাবে অভিষেক হয়েছে। লিভারপুলকে প্রিমিয়ার লিগ, বার্সেলোনাকে লা লিগা, নাপোলিকে সিরি আ এবং বায়ার্ন মিউনিককে বুন্দেসলিগার শিরোপা এনে দিয়েছেন আর্নে স্লট, হ্যান্সি ফ্লিক, আন্তোনিও কন্তে এবং ভিনসেন্ট কম্পানি। অন্যদিকে খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক মৌসুমে কিলিয়ান এমবাপ্পে লা লিগা চ্যাম্পিয়ন হতে না পারলেও সর্বোচ্চ ৩১ গোল করে ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে নিয়েছেন। অবশেষে হ্যারি কেইন। শীর্ষ পর্যায়ে ১৬ বছরের ক্যারিয়ার, তবে ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন ক্যারিয়ারের প্রথম শিরোপাটা জিতেছেন এই মৌসুমে। ২০২৩ সালে টটেনহাম ছেড়ে বায়ার্ন মিউনিখে নাম লেখানোর পর প্রথম মৌসুম শিরোপা শূন্য থাকতে হয়েছে। তাকে অভিশপ্ত ফুটবলার বলতে শুরু করেছিলেন অনেকে, তবে এবার বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন হওয়ায় কেটেছে কেইনের সেই অভিশাপ। গেরো খুলেছে টটেনহামের। হ্যারি কেইনের প্রথম ট্রফি জেতার মৌসুমেই ১৭ বছরের গেরো খুলেছে তার সাবেক ক্লাব টটেনহামের। বিলবাওয়ের সান মামেস স্টেডিয়ামে গত ২১ মে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শিরোপা উৎসবে মেতেছে লন্ডনের ক্লাবটি। এর আগে টটেনহাম সর্বশেষ ট্রফি জিতেছিল ২০০৮ সালে ইংলিশ লিগ কাপে চ্যাম্পিয়ন হয়ে। ম্যানচেস্টার ইউনাইটেডের হরর শো। প্রিমিয়ার লিগে ২০২৪-২৫ মৌসুম শেষ হওয়ায় সবচেয়ে বেশি স্বস্তির নিঃশ্বাস বোধ হয় ফেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা। ৩৮ ম্যাচে মাত্র ১১ জয়, পয়েন্ট ৪২, অবস্থান ১৫তম। লিগে এত বাজে মৌসুম কখনো পার করেনি ইউনাইটেড। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে কাল মৌসুমের শেষ ম্যাচটি খেলার পর ক্লাব সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে পরের মৌসুমে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন কোচ রুবেন আমোরিম।